লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি, ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। দাদা ফালতু আমি তো কনফার্ম, হ্যাঁ ঠিক আছে। আর আমি বেশ ঠিক আছে। হ্যাঁ, ছেলে, আচ্ছা বোকা আচ্ছা। ছোড়া। মন্দারমণি ঘুরতে গেছিলাম ভাই। ঘুরতে যাওয়ার শরীরের 12 বাজাবো না তাই কখনো হয়? যেদিন ট্রেনে উঠি এই দিদির ভিডিও চোখে পড়ে। এতদিন পর ভিডিও বানাচ্ছি কারণ দিদি যদি দুটা রাইড একসাথে বুক করতে পারে তবে আমি একটা ভিডিও বানাতে পারবো না। Cancel না। তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে। আরে বাবা, আমার যেখানে সুবিধা হবে আমি সেটাই করবো না। তোমরা হয়তো আসল সত্যিটা জানো না। মেয়েটার এখানে কোনো দোষই নেই ভাই, আসল দোষ তো ওর মা। সঠিক সময় যদি কানের গোড়ায় একটা দিয়ে দিত না তাহলে মেয়ের জন্য হয়তো এত কিছু ফেস করতে হতো না। फैमिली ऐसे क्या बात कहती है जो आपको मजबूत करती है, ताकत देती है? यही कहते कि भाई तू जाके कहीं मर जा। আর তোমরা এটা লক্ষ্য করেছো কি মেয়েটা রাতারাতি ফেমাস হয়ে গেল রে ভাই? সেটা আলাদা ব্যাপার, তার ফেমাস হওয়ার আসল রাজ তার ক্যারেক্টার। বললেন কেন? কানের গোড়ায় এক থাপ্পড় মারবো। তারপরে ছোদা, কি ছেলে, যা যা যা। মেয়েটার মুখে এমন খিস্তি শুনে আমি নিজেই জেলাস ফিল করছি ভাই। মানে ভাবতে পারছো আমরা ছেলেরা কতটা পেছনে পড়ে আছি। ইকুয়ালিটি থেকে তো আমরা বঞ্চিত। ইকুয়ালিটি সৎ ব্যবহার এইসব মেয়েরা করছে। এমন খিস্তি কোনো ছেলে এক মেয়েকে দিয়ে দেখুক, পরদিন তার খবর হয়ে যাবে ভাই, হয় পেপারে নয় তার মুখের। জানি না তোকে মেরেছে, তুমি তো পয়সা দিয়ে মেরেছো, আজকেই জানতে পারলাম। তুমি আমাকে পয়সা খাইয়ে মেরেছো। কে বলেছে হ্যাঁ, আপনার পয়সা ওকে মারিনি, ওকে মারিনি। দিদি কি একবারও জানতো যে তার সেভিংস এর টাকা ছেলেটাকে মার খাওয়ানোর পেছনে লেগে যাবে? 150 জায়গায় 20,000 খরচা। শুনেছিলাম মেয়েরা নাকি ক্যালকুলেটিভ হয়, কিন্তু দিদি এটা ক্যালকুলেট করতে পারলো না। তোমরা বলো মেয়েরা সেফ নয়, এর মতো আর 10টা থাকলে কোনো ছেলেই সেফ নয় ভাই। মেয়েটার মুখে কোনো গিল্ট বোধ নাই রে যে সে একটা ভুল করেছে। উল্টে ভাই ছেলেটাকেই সে মার খাইয়েছে পুলিশের হাতে। मतलब अलग ही लेवल का बंदा था। আমার তো এটা ভেবে হাসি পাচ্ছে যে এরও একদিন বিয়ে হবে বা এও কারো না কারোর সাথে রিলেশনে আছে, কারণ এখন তো সবাই রিলেশনে, আমি ছাড়া। ও ভাই ওর ফ্যামিলিতে ইন্ট্রোডাকশন কেমন করে দে? কেন মা ওকে তুমি চেনো না? এই তো সেই ভাইরাল মেয়ে যে র্যাপিডোওয়ালাকে খিস্তি মেরেছিল। তোমরা হয়তো আমার ভয়েসে ফারাক পাবে। নতুন মাইক কিনেছি সে বলে না, আমার শরীরটাই খারাপ ভাই। এখান দিয়ে যা, কেন ঝামেলা হচ্ছে? এখান দিয়ে যা, আমার তো বুঝতে পারছি। দেখুন, এমনি- অফিসে যাচ্ছি, মাথা একদম ঠিক, দিদি সকাল সকাল অফিসে যাচ্ছে তাই দিদির মাথা গরম করানো যাবে না। তা বলছি দিদি তেলটা কি মুতে আসে নাকি? হ্যাঁ, যে হারে তেলের দাম বেড়েছে ভাই, মানুষ একবার হলেও বিয়ে করে নেন, কিন্তু বাইক কেনার আগে 10 বার ভাববে। কয়দিন পর দেখবে যে বিয়েতে পেট্রোল ভিপ করা হচ্ছে, সেখানে দিদি তার পেট্রোল ঝেপে দিচ্ছে। এটা তো মানা যাবে না। কানের গোড়ায় এক থাপ্পড় মারবো। তারপরে ছোদা, ছেলে, যা যা যা। ওয়াও, এই কেউ আমার নোবেলটা দিত রে, ওর মুখে ছুড়ে মারি। সালা মুখ তো নয় যেন দাবানল, খুললেই আগুন। ওকে দেখে আমার মুখে ভাষা হয়েছে, আমার অফিস টাইম লেট করে দিচ্ছে। তা বলছি দিদি এই ভিডিওর পর তো তোমার মনে ইনক্রিমেন্ট বেড়েই গেছে, কারণ অফিসে যাওয়ার জন্য যে খিস্তি মারতে পারলে তোমার বস যদি এই ভিডিও দেখে ও তো প্রাউড ফিল করবে যে আমার এই একটা স্টাফ আছে। হ্যাঁ বলছি আপনাদের অফিসে রিয়া ঘোষ বলে একটি মেয়ে চাকরি করতো মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ওই ছেলেটি না ওই মেয়েটি হচ্ছে একটা অসভ্যতা করেছিল র্যাপিডো হ্যাঁ, আমরা ড্রাইভারের সঙ্গে। দেখেছি, আমরা নিজেই আমাদের খারাপ লেগেছে, আমরা পুরো ভিডিওটা দেখেছি, ম্যানেজমেন্ট ওর উপরে পুরো অ্যাকশনও নিয়েছে। হ্যাঁ বলা উচিত না, এবং এটাও দেখুন যাতে ও কোনো জায়গায় চাকরি না পায়, সেটা দেখুন এবং সেটা উত্তরণ পাঠক আমি অন্তত পক্ষে আমরা তো উত্তর দেবো। এখান থেকে টার্মিনেশন দিয়ে দেবো, ঠিক আছে? অন্য ও কোম্পানি এখনো চাকরি করছে কি করছে না সেটাকে বলুন। না না এখন করছে না তো, একদম। অফিস একদম ওকে বার করে দেওয়া হয়েছে। আমি যে 1.5 কিলোমিটার যে ঘুরে আসলাম সে তেলের টাকা তো আমি পাবো না। ঠিক আছে ঠিক আছে। আর এই এক গান্ডু, আরে তোরই তো জাত ভাই হয় রে, কমসে কম তুই তো ওকে সাপোর্ট করতে পারতিস, তা না ওরও দেরি হয়ে যাচ্ছে। অত কিসের তার হাগু চেপেছে নাকি? হ্যাঁ কি ভুল করলাম? যাচ্ছি দাদা, আমি রেগুলার যাচ্ছি। আরে দাদা আমিও রেগুলার চালাচ্ছি, আমিও আমি ছেলের সাথে তর্ক করে যাচ্ছি। আমি তোর এটা কেমন কথা ভাই যে একটা মেয়ের সাথে তর্ক, আর আপনার মেয়ে যে মুখ দিয়ে লাভা বের করছে তার বেলা। আর কত চাই আপনাদের কাকিমা? এই আপনারাই বলতে থাকেন ইকুয়ালিটি ইকুয়ালিটি, আবার নিজেরাই এসে নিজেদেরকে দুর্বলতার পরিচয় দিচ্ছে। ওই মেয়ে ওর সাথে কেন তর্ক হবে, ওই মেয়ে কেন এটা। আরে ভাই এই কোন সি বাত হুই? আপনার মেয়েকে স্টেট বাসে পাঠান,
কোনো টাকা লাগবে না, সব ফ্রি। ইকুয়ালিটি আমি তবেই মানবো যবে দোষ ছেলে করুক বা মেয়ে। ছেলেকেও যেভাবে পেটানো হয় মেয়েকেও সেইভাবে পেটাতে হবে। ছেলেরা কি পাথর দিয়ে তৈরি নাকি? হ্যাঁ, একটা মহিলার উপরে এরকম ভাবে সারা কাকে কি বলবো, সব এক দলে। শুনে নিলে মেয়েরা, এই পুলিশটাকেও ইনডাইরেক্টলি বলে দিল যে ছেলে মেয়ে সমান নয়। একটা মহিলার উপরে এরকম ভাবে এবার তোমরা কি জানো, সুমি সহ সুমির মতো ছাপড়িরা রিয়েলিটি শোতে গেছে ভাই। বাংলায় প্রথম ছাপড়িদের নিয়ে রিয়েলিটি শো হতে চলেছে। এই যা, এত সত্যি কেউ বলে নাকি? তোমাদের তিনজনের বয়ফ্রেন্ডরা ব্যাগ টেনে নিয়ে এসেছিল বলে তার জন্য ওরা কুলি হয়ে গেছে। কুলি হয়ে গেছে না, ওরা কুলি। বিশেষ করে তুই তো কুলি নাম্বার 1। সুমি শুধু তোকে মাইনের জায়গায় বয়ফ্রেন্ড বলে চালাই দিচ্ছে। তো তাড়াতাড়ি কিভাবে মা হয়ে গেলাম আজকে সেটাই ছোট্ট করে শেয়ার করব। তো তাড়াতাড়ি কিভাবে মা হয়ে গেলাম আজকে সেটাই ছোট্ট করে শেয়ার করব। এরা ভাই ভিডিওতে যেভাবে মা, বাচ্চা, প্রেগনেন্ট ইউজ করে, অত তাড়াতাড়ি তো ম্যাগিও হয় না। আরে টেক ইউর টাইম বেবি, তুমি নিজেই এখন বাচ্চা আছো। না ভাই, চো বাচ্চা অলরেডি দুটাকে গিলে নিয়েছে। কি আছো হাঁপারে কোন দিকে ব্যাগ তুমি খাও না, তোমার দিকে খাও। দেখাতে বলছি ভিডিওতে, তো অস্বস্তিকর। যখনই ভিডিও করতে বলি ক্যামেরা অন করে। আচ্ছা জি, তাহলে এই কারণে পিন্টুর সাথে ব্রেকআপ হয়েছিল যে পিন্টু ঠিকঠাক ধরতে পারছে ক্যামেরা। তোমাদের তিনজনের বয়ফ্রেন্ডরা ব্যাগ টেনে নিয়ে এসেছিল বলে তার জন্য ওরা কুলি হয়ে গেছে। শালা ভেড়া, যেদিন ব্যাগ ধরা তুইও বন্ধ করে দিবি, তোরও অবস্থা ঠিক পিন্টুর মতনই হবে। এদিকে এসে একবার আমাকে বলো কেমন লাগছে। কেমন লাগছে তোমাকে? কি বলছো এটা? কেমন লাগছে তোমাকে? কেমন লাগছে আমার? কেমন লাগছে আমার? কেমন লাগছে? ভাই কারা এরা? তোমরা সবাই মোটামুটি জেনেই গেছো যে আমরা যাচ্ছি #LSS আরিনাতে, আর এই শো এর শুটিংটা হবে দার্জিলিং এ। আর তুই তো যাচ্ছিস দার্জিলিং, কিন্তু তোর মা কি শুরু করেছে সেটা জানিস কি? তোমাদেরকে তো আগেই বলেছি, গত 27শে মে বুধবার যেদিন আমাদের বাড়িতে ছাদ ঢালাই ছিল সেদিনই আমাদের বাড়িতে এক মহা বিপদ নেমে। এতদিন জানতাম যে গাছের গোড়া খারাপ হলে ফল খারাপ হয়, কিন্তু ফার্স্ট টাইম দেখছি ভাই যে খারাপ ফলের জন্য গাছের গোড়াই খারাপ হয়ে যাচ্ছে। ভাই সুমির মা শ্রাদ্ধ বাড়ি ব্লগ বানাচ্ছে। এই দিনকে আমাদের বাড়ির এক প্রিয় লোক কিন্তু পরলোক গমন করেন, আর আজই ছিল তার আদি শ্রাদ্ধের দিন। যে মারা গেছে সেও দেখে বলবে ভাই যে আমি কবে মারা যাবো সেই অপেক্ষায় বসেছিলিস ব্লগ বানাবি বলে। এত সুন্দর করে সাদা ফুল দিয়ে সাজানো মানেই তোমরা নিশ্চয় বুঝে গেছো যে কেউ না কেউ সুমির বাড়িতে টপকেছে। কাকিমা, এ কোন সি লাইন পে আ গয়া? মেয়েকে সাবধান করার জায়গায় নিজেই মেয়ের মতো ভুল করছেন। মেয়ে তো কামাচ্ছিলই রে ভাই, আপনার কি দরকার ছিল ফ্রিতে কমেন্টসে গালি খাওয়ার? এত সুন্দর করে সাদা ফুল দিয়ে সাজানো। ভাই কেউ একজন মারা গেছে, সেখানে গিয়েও কাকিমা ডেকোরেশনের ব্লগ বানাচ্ছে। এত সুন্দর করে সাদা ফুল দিয়ে সাজানো। এগুলো দেখাচ্ছে ছাপড়িদের রিয়েলিটি শো দেখা অনেক ভালো ভাই। বাঙালি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। তাহলে বঙ্গাই যে গেছিল দাদাগিরিতে, সেটা কি ছিল? নিজেকে ক্রিয়েটর বলার আগে কিছু ক্রিয়েট করে দেখা। ব্রেকআপ স্টোরি ক্রিয়েট করলে ক্রিয়েটর হওয়া যায় না। সবথেকে কষ্ট লাগছে এই বিষয়টা যে আমি এগুলো নিয়ে যাব কিভাবে। কেন? আছে তো তোমার পার্সোনাল কাজের মাসি। আমরা সব ক্রিয়েটাররা তো এখন যাচ্ছি রিয়েলিটি শোতে। আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু কোন চ্যানেলে দেখাবে তোদের এই রিয়েলিটি শো? আচ্ছা তোমরা কিন্তু সবাই একটা কোশ্চেন খুব করছো যে এলএসএস এরিনা এটা কোথায় দেখানো হবে। আরে সেটাই তো বলছি, কোন চ্যানেলে? আমি জানি না এই মানে চ্যানেলটা এখনো টিভিতে আছে কিনা। আরে তোদেরকে নিয়ে আদৌ রিয়েলিটি শো বানাচ্ছে তো? ডাউট হচ্ছে ভাই। সুমি তো এমন ভাবে রিয়েলিটি শো বলছিল, আমরা তো সত্যিই ভেবেছিলাম। বল লোকাল চ্যানেলে প্রোগ্রামে যাচ্ছিস। এরকম ভাবে ভাবিনি গাইস, আমাদের জমি জায়গা সব তাদের নামে করে দিতে হচ্ছে। এটাই ভাবছো কি? দ্যাটস ওয়াই আমাদেরকে এরকম টাইপের একটা দলিল দেওয়া হয়েছে। দলিল কোনটার, এগ্রিমেন্ট পেপার কোনটা সেটাই জানে না, আর তাদেরকে ডেকেছে রিয়েলিটি শোতে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। তা বলছি পড়ে সিগনেচার করেছিস নাকি না পড়েই আঙ্গুলের ছাপ? তো বেসিক্যালি ভাই আমার আজকে প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছে, কারণ যেহেতু অনেক দিনের গ্যাপ মেরেছি জন্য আজকে জোর করে আমি ভিডিওটা বানালাম। সো ভাই তোমাদের যদি ভিডিও ভালো লাগে জানো কি করতে হবে, এই যে চ্যানেলকে লাইক আর ভিডিওকে সাবস্ক্রাইব করো। পিস আউট।